সেদিন যাচ্ছিলাম আমরা চাটনি মার্কেট। কেন যাচ্ছিলাম, কিসের জন্য যাচ্ছিলাম সেটা এই ব্লগেই দেখতে পাবে, ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর এখানে বাঁদরের মতো ঝোলাঝুলি আরম্ভ করে দিয়েছে। একটা বিশেষ কারণ আছে, কারণটা নয় আমি লাস্টে বলবো। তো মানে এরকম পাগল কজন হয় যে একটা খবর পেলে এরকম খাটের ডাঁসান ধরে মানে ঝোলাঝুলি করে। তো তারপর ওকে বললাম যা এই খুশির খবরটা আগে গিয়ে মাকে দিয়ে আয়। তো এখানে ও সেটাই ওর মাকে দেখে বলছিল। যাচ্ছি শিয়ালদা বাস স্ট্যান্ড বরগাছিয়া, তাই তো ওখান থেকে বাস ধরবো, তারপরে যাবো ইমল। এখানে আমরা এসে গেছিলাম ময়দান, কারণ ময়দান থেকে নতুন মেট্রো চালু হয়েছে, যেটা আসবো বলে হাজার প্ল্যান করার পরেও ব্যর্থ হয়েছে। তো ভাবলাম যে আজ একটা ভালো সুযোগ আছে যে ময়দান থেকে মেট্রো চাপার। সিঁড়ি দিয়ে সোজা চলে গেলাম নিচে। কোনো আইডিয়া নেই, কোনো দিন যাইনি, মানে এখান থেকে মেট্রোয় কোনো দিন যাইনি। তো কোন রুট ধরলে আসল জায়গায় যাব সেই নিয়ে কোনো আইডিয়া ছিল না। কিন্তু ওই যে বলে না, ইচ্ছে থাকলে সব হয়, তো মনে সাহস নিয়ে চলেই গেলাম। তারপর এই যে আমাদের নতুন স্টেশনের মেট্রো, এত দারুণ, এত সুন্দর ভেতরটা। এই জায়গাটা ছিল একদম সেরা মোমেন্ট, যেটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছিল। এই সময়টা নিজেকে প্রাউড ফিল হয়। এটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে একটা গর্বিত ব্যাপার। তার মধ্যে এখানে মানে যেটা স্মার্ট ডিসপ্লেতে এরকমভাবে দেখাচ্ছিল কতটা মিটার নিচে আছে, ডিটেলস সব কিছু বলছিল। শুনে তো জাস্ট গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। দারুণ ছিল, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ ছিল। তো যারা গেছে তারা তো জানি, যারা যাওনি একবার রিকোয়েস্ট করবো প্লিজ যাও। তো আমরা চলে এসেছিলাম এসপ্ল্যানেডে, যেখান থেকে আমাদের রুট চেঞ্জ করার কথা ছিল। তো আমরা ফাইনালি রুট চেঞ্জ করে চলে গেলাম চাঁদনি চক মেট্রো স্টেশন। আর এর টিকিট আমরা একবারে হাওড়া ময়দানে গিয়েই কেটে দিয়েছিলাম। আর এই যে ইমল, এবার ফাইনালি কোথায় যাচ্ছি সেটা কি এখন বলবো? না, এখন বলবো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পার্ট 2 এতে দেখতে পাবে।